আজ আমি একটি বম্বে কাট ব্লাউজ লাইনিং সহ সেলাই করে দেখাবো। তো অনেকেরই লাইনিং দিয়ে সেলাই করতে সমস্যা হয়। তো আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা খুব সহজভাবেই ব্লাউজ সেলাই করে নিতে পারবেন লাইনিং সহ। এই ব্লাউজটির কাটিং ভিডিওটা আপনারা যারা এখনো দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন। উপরে ভিডিওর থাম্বনেলটা আমি দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই গিয়ে দেখে নেবেন। তো চলুন সেলাইটা শুরু করা যাক। ব্লাউজের প্রত্যেকটা পার্ট আমি আলাদা করে নিচ্ছি। সামনের পার্টের যে অংশগুলো হয়, 4টা অংশ হয়, সেই অংশগুলোকে আমি সরিয়ে রাখছি। প্রথমে আমি পেছনের পার্টটি আপনাদের সেলাই করে দেখাবো। সেলাইটা একটু আমি স্পিডেই দেখাবো, কেননা অনেক বড় ভিডিও, অত বড় ভিডিও ডিটেলস দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে এবং আপনাদেরও ভালো লাগবে না। দেখুন, লাইনিংয়ের কাপড়টা নিচে রেখেছি, ব্লাউজের মেন কাপড়টা উপরে রেখেছি এবং সোজা করে রেখেছি। এখন কোমরের দিক থেকে ধরে সেলাইটা আস্তে আস্তে করে নিতে হবে, যাতে কোনো দিকে কুঁচকে না থাকে, সেটা খেয়াল রাখতে হবে কিন্তু সেলাই করার সময়। সেলাই করা হয়ে গেল। লাইনিংয়ের কাপড়টা কিন্তু দেখুন চারিদিকে বাড়তি আছে, সেটা আমি এখন কেটে বাদ দিয়ে দেব। দেখুন কোনো দিকেই কুঁচকে নেই এবং সমানভাবে লাইনিংয়ের সঙ্গে সেটিং হয়ে গেছে। এখন টিকেন দেব। টিকেনটা দেওয়ার জন্য দেখুন ভাঁজ করে নিলাম, পেছনের পাটটি ভাঁজ করে নিয়ে এখন একটু দাগ দিয়ে দেব। 4 ইঞ্চিতে দাগ দিলাম আর উপরে 4.5 ইঞ্চি তুলে দিলাম। এবার এইভাবে একটু নখ দিয়ে চেপে দিলাম। তাতে কি হবে, দুই দিকেই এই হচ্ছে ভাঁজটা বোঝা যাবে, সেলাই করতেও সুবিধা হবে। এখন 3 পয়েন্টে দাগ দিয়ে উপরে 4.5 ইঞ্চি যেখানে দাগ দিয়েছি সেই পর্যন্ত সেলাইটা কোনাকুনি মিলিয়ে দেব। এই দেখুন হয়ে গেল। অপরটাও সেম একইভাবেই করে নেব। এই দেখুন হয়ে গেল। পিছনের পার্ট মোটামুটি রেডি, শুধু মাত্র কোমরের পটি দেওয়া বাকি থাকলো, এটা আমি পরে করব। এবার এই যে সামনের পার্টটি কি করে সেলাই করব দেখুন। সামনের পার্টের যে খাপের অংশটা, তো নিচে লাইনিং, উপরে মেন কাপড়। এবার দেখুন কি করে দিচ্ছি। এই যে এই মেন কাপড়টা ওই মেন কাপড়ের সঙ্গে জুড়ে দিলাম আর এই লাইনিংটা নিচের লাইনিংয়ের সঙ্গে ধরে নেব। তো এইভাবে ধরে নিলে কি হবে, যে সেলাইটা আমরা করব সেই সেলাইটা বাইরে থেকে দেখা যাবে না। এবার সব কাপড়টা একসঙ্গে ভালো করে ধরে নিচ্ছি, সমান করে 1/2 ইঞ্চি উপর থেকে সেলাইটা করে নেব। ব্যাস হয়ে গেল। এখন দেখুন খুলে দেখিয়ে দিচ্ছি, সেলাইটা বাইরে থেকে দেখা যাবে না। এই দেখুন, এই দেখুন পেছনটা সুন্দর হয়েছে না। অপরটাও সেম একইভাবে করব। এই যে দেখুন আবার দেখিয়ে দিচ্ছি, ভালো করে লক্ষ্য করুন। নিচের পাটটা এই দেখুন এইভাবে উপরের পাটের উপর উল্টো করে রেখে দিলাম আর লাইনিংটা এই নিচে ধরলাম, ধরে আবার ভালো করে সমান করে ধরে নিয়ে সেম একইভাবে আগেরটার মতো সেলাই করে নেব। ব্যাস হয়ে গেল। এখন চারিদিকটা লাইনিংয়ের সঙ্গে সেলাই করে নেব। সেলাই করে নিয়ে এক্সট্রা যে লাইনিংয়ের কাপড়টা বাড়তি দেখা যাচ্ছে সেগুলোও কেটে পরিষ্কার করে দেব। ব্যাস রেডি। এখন এই যে খাপের যে শেপটা দিতে হয় সেটা করব। এই দুটো অংশ একসঙ্গে ধরলাম, মাঝখানে ভাঁজ করে নিয়ে 1 ইঞ্চিতে দাগ দিলাম আর উপর থেকে এইভাবে কোনাকুনি মিলিয়ে দেব। টিকেন যেভাবে দিই সেইভাবে দিতে হবে। ব্যাস খাপের অংশ দুটো রেডি। এই পার্টটির সঙ্গে খাপের অংশটি এখন সেলাই করে দেখাবো। দেখুন কি করে সেলাই করছি, ভালো করে লক্ষ্য করুন। এই স্পার্টটিকে খাপের অংশের উপর উল্টো করে রেখে সমান করে ধরে নিচ্ছি। নিচ থেকে সেলাইটা শুরু করতে হবে। এইভাবে ধরে আস্তে আস্তে করে সেলাইটা করে নিচ্ছি। এইটা সেলাই করার সময় কিন্তু কোনো কাপড়ই টানাটানি করা যাবে না, যেমনটা আছে ঠিক সেমনভাবেই ধরে নিয়ে সেলাইটা করে নিতে হবে। তো আমি যেভাবে এটা সেলাই করে দেখাবো এইভাবে সেলাই করলে এই সেলাইয়ের অংশটা বাইরে থেকে দেখা যাবে না। তো ভালো করে লক্ষ্য করবেন। এখন এই দেখুন স্পার্টটি লাগানো কমপ্লিট। এখন লাইনিংটা দেখুন কি করে ধরছি। লাইনিংটা কিন্তু এই দেখুন নিচে ধরলাম। এখন ভালো করে লক্ষ্য করুন, এই দেখুন লাইনিংটা নিচে ধরে এখন আবার সেমভাবে সেলাইটা করে নেব। তো এইভাবে সেলাই করলে কি হবে, ফিনিশিংটাও সুন্দর হবে, দেখতেও সুন্দর লাগবে আর বাইরে থেকে এই সেলাইটা দেখা যাবে না। তো এইভাবেই অপর অংশটাও আপনারা সেলাই করে নেবেন। দেখিয়ে দিচ্ছি, দেখুন সেলাইটা এই দেখুন দেখা যাচ্ছে না।
এখন কি করব, দেখুন এইখান থেকে একটা চাপ সেলাই দিয়ে দেব। এতে কি হবে, লাইনিংটার সঙ্গে মেন কাপড়টা অ্যাটাচ করতে সুবিধা হবে। পরে এই সেলাইটা কিন্তু আমি খুলে ফেলবো। চাপ সেলাইটি করা হয়ে গেল। মেন কাপড়টির সঙ্গে লাইনিংয়ের কাপড়টি এখন চারিপাশে সেলাই করে নেব। তো এইভাবে অপর পার্টটিও আপনারা সেলাই করে নেবেন, সেটা আমি আর দেখালাম না। বাড়তি লাইনিংয়ের অংশটা কেটে বাদ দিয়ে দেব। অপরটা আমি সেলাই করে নিয়েছি। এখন বেল্টের অংশটার সঙ্গে এই উপরের অংশটা সেলাই করে দেখাবো। এই দেখুন বেল্টের অংশটা এখন উপরের অংশের সঙ্গে উল্টো করে রাখলাম, রেখে লাইনিংটা নিচে ধরবো। তো আমি চাইলে একবারেও সেলাই করতে পারতাম, কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি একটা একটা করে সেলাই করে দেখাবো। বেল্টের অংশটা এবং উপরের অংশটা একসঙ্গে ধরে সামনের দিক থেকে সেলাই করব। তো আস্তে আস্তে করে ধরে সেলাইটা সম্পূর্ণ করে নিচ্ছি। তো এই অংশটা সেলাই করার সময় কিন্তু বেল্টের অংশটা একটুখানি বাড়তি হতে পারে অনেকেরই, এতে ঘাবড়ানোর কিছু নেই, কেটে বাদ দিয়ে ফেলবেন বাড়তি হলে। এবার লাইনিংয়ের অংশটা কিন্তু উপরে ধরবো না, নিচে ধরবো। নিচে ধরলে কি হবে, এই যে সেলাইয়ের অংশটা আর বাইরে থেকে দেখা যাবে না। তো সেলাইটা আমি করে নিচ্ছি। আস্তে আস্তে করে ধরে আগে যে সেলাইটা করেছি ওই সেলাইটার উপর দিয়েই এই লাইনিংয়ের কাপড়টা ধরে সেলাই করে নেব। তো সেলাই করা হয়ে গেল। এখন উপর থেকে একটা চাপ সেলাই দেব। আপনারা লক্ষ্য করেছেন প্রত্যেকটা ব্লাউজেরই কোমরের এই বেল্টের অংশে একটা চাপ সেলাই দেওয়া থাকে। কোনো কোনো ব্লাউজে দুটো চাপ সেলাই দেওয়া থাকে, কিন্তু এখানে আমি একটা চাপ সেলাই দেব। চাপ সেলাই দিয়ে লাইনিংয়ের সঙ্গে মেন কাপড়টা সেলাই করে নেব চারিপাশটা। এবার হুক এবং হুকের ঘর তৈরি করে দেখাবো। তো হুক লাগানোর জন্য লাইনিংয়ের কাপড়টি 2 ইঞ্চি চওড়া নিয়েছি, হুকের ঘরের জন্য মেন কাপড় 3.5 ইঞ্চি চওড়া কাপড় নিয়ে নিয়েছি। এখন এই লাইনিংয়ের কাপড়টা একটা ধার একটুখানি ভাঁজ করে লম্বাটা সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেল। এখন মেন কাপড়ের সঙ্গে এই লাইনিংয়ের কাপড়টা ধরবো। তো মেন কাপড়টা সোজা করে রাখবো এবং লাইনিংয়ের কাপড়টা উল্টো করে ধরবো। উল্টো করে ধরে এই যে এইভাবে এই গলার অংশের দিক থেকে সেলাইটা করে নেব। আর এইখানে যে জয়েন্টটা, এইখানে ছোট্ট করে একটা কুচি দেব, এটা দিতে হয়। এই যে দিয়ে এইভাবে এই শেষ পর্যন্ত সেলাইটা করে নেব। করে নিয়ে এখন উপর থেকে একটা চাপ সেলাই দেব। তো এইভাবে নখ দিয়ে একটু চেপে চেপে দিলাম। এবার একদম কিনারা দিয়ে লাইনিংটার উপরে চাপ সেলাইটা করে নেব। এই চাপ সেলাইটা দেওয়া হয়ে গেল। এখন লাইনিংয়ের কাপড়টা ভেতরের দিকে ভাঁজ করে নেব। এই যে এইভাবে ভাঁজ করে নিয়ে এখানে একটা বড় করে সেলাই দিয়ে নেব, রেডিমেড সেলাই যেটাকে বলে। কারণটা হচ্ছে এখানে পরে আমি হেম সেলাইটা করব, দেখতে ভালো লাগবে, সেই জন্য হেম সেলাইটা দিয়ে নেব। তো ব্যাস দিয়ে নিয়ে বাড়তি লাইনিংয়ের কাপড়গুলো যেগুলো বাইরে থেকে দেখা যাচ্ছিল সেগুলো কেটে ফেললাম। এবার হুকের ঘরটা তৈরি করে দেখাবো। তো হুকের ঘর তৈরি করার জন্য অপর পার্টটি নিয়ে নিলাম। এখন মেন কাপড়টাকে উপরে রাখলাম এবং নিচে যে হুকের ঘর তৈরি করার জন্য কাপড়টা নিচে, সেটা নিচে রেখে সোজা করে রেখেছি। এইভাবে সেলাইটা করে নিলাম। বাড়তি কাপড়টা কেটে ফেলছি। এবার এইভাবে নিচ থেকে কাপড়টাকে সামনের দিকে এনে একটুখানি এই যে এইভাবে ভাঁজ দিয়ে এইভাবে ধরে নিলাম। এইভাবে ধরে নিয়ে আস্তে আস্তে করে সেলাইটি উপর পর্যন্ত করে নিয়ে ফেলবো। তারপরে আর একটা সেলাই দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল, হুক এবং হুকের ঘর তৈরি করা হয়ে। এখন নিচে পটির কাপড়টা লাগিয়ে দেখাবো। তো একইভাবে লাইনিংয়ের কাপড়টা নিয়ে নিয়েছি, একদিকে সেলাই করে নিয়ে এইভাবে ধরে নিয়ে সেলাইটা করে নিলাম। তারপরে উপরে একটি চাপ সেলাই দিয়ে নিলাম। মানে হুক লাগানোর যে ঘরটা যেভাবে তৈরি করেছি সেম একইভাবে ওটা সেলাই করে নেব। তো এইভাবে ভেতরের দিকে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে এইখানেও হেম করব জন্য এই রেডিমেড সেলাইটা দিয়ে দিচ্ছি। এই দেখুন হয়ে গেল। অপরটাও সেম একইভাবেই এইভাবে কাপড়টা ধরে সেলাইটা করে নিচ্ছি। তারপর লাইনিংয়ের উপর চাপ সেলাইটা করে নেব। করে নিয়ে ভেতরের দিকে এই লাইনিংয়ের কাপড়টা ভাঁজ করে দিয়ে দেব। দিয়ে ব্যাস হয়ে গেল। এইভাবে বড় দানা দিয়ে সেলাই করে জয়েন্ট করে নিচ্ছি সামনের পাটটা, পরে খুলে ফেলবো।
এবার গলাটা কেটে ফেলবো সুন্দর করে, এটা এবড়ো খুবড়ো দেখাচ্ছে। এইভাবে ধরে নিলাম, পিন দিয়ে আটকে নিচ্ছি। এবার গলাটা সুন্দর করে ড্রয়িং করে নেব সামনেরটা। এই যে পিন দিয়ে আটকে নিলাম। গলাটা দেখুন 6 ইঞ্চি লম্বা আছে, নিচে 2.5 ইঞ্চি চওড়া। সুন্দর করে গলাটা একটু ড্রয়িং করে নিলাম ভিতর দিক দিয়ে। এবার কেটে ফেলছি। দেখুন হয়ে গেল। পিনগুলো এখন খুলে ফেলছি। এখন এই দেখুন কত সুন্দর হয়ে গেছে। প্রথমে একটু কেমন দেখাচ্ছিল। এখন পেছনের পাটে কোমরের পট্টিটাও লাগিয়ে নেব। তো দেখুন লাইলিংয়ের কাপড়টা একদিকে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি, আবার ধরে নিচ্ছি। মেন কাপড়টাকে নিচে রেখেছি, লাইলিংয়ের যে পট্টির কাপড়টা ওটা উপরে উল্টো করে রেখে এইভাবে সেলাই করে নিলাম। এখন এইভাবে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি লাইলিংয়ের উপর। এই দেখুন দিয়ে এই লাইলিংয়ের কাপড়টা পেছনের দিকে এইভাবে ভাঁজ করে একটা সেলাই দিয়ে দিলাম। এখানেও হেম করে নেব। ব্যাস হয়ে গেল। এখন সামনের পার্ট এবং পেছনের পার্টটা সেলাই করে দেখাবো। প্রথমেই কাঁধটা জয়েন করব, এটাকে শোল্ডার বলে। তো এইভাবে প্রথমে সোজা দিক থেকে সেলাই করব, এতে ফিনিশিংটা ভালো হয়। দুটো কাপড়ই এইভাবে ধরে ব্লাউজটাকে সোজা করে ধরে এইভাবে কাঁধটা জয়েন করে নেব এবং এই ধারের অংশটাও সেলাই করে নেব সোজা করেই। এতে কি হয়, ভেতর থেকে না ফিনিশিংটা সুন্দর হয়। এই দেখুন এইভাবে সেলাই করে নিচ্ছি। তা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো। এবার দেখুন এই যে উল্টে নিলাম, উল্টে নিয়ে কাঁধটাকে আবার জয়েন্ট করে নেব। এই যে দেখুন এতে কি হলো, ফিনিশিংটা সুন্দর হলো। এই যে দেখুন সেলাইটা করে নিলাম, একটা কাঁধ জয়েন করা হয়ে গেল। অপরটাও সেম একইভাবে করে নেব। সাইডের অংশগুলো সেম একইভাবে সেলাই করে নেব। সাইডের অংশে তো হালকা হালকা করে কিনারা দিয়ে সেলাই করে নেব। এই যে পরে আমি বডির মাপ নিয়ে এখানে ফিটিংসটা করে নেব। তো আপনাদের কি মনে আছে এটার বডির মাপ কত ছিল? এটার বডির মাপ ছিল হচ্ছে 37 ইঞ্চি, কোমর ছিল 30 ইঞ্চি। তো 37কে 2 দিয়ে ভাগ করলে 18.5 হয়। এখন দেখুন বডিটা দেখুন এখানে 20.5 ইঞ্চি আছে। এই যে ফিটিংসের মাপটা এখন দিয়ে দিলাম। এই দেখুন 18.5 হয়ে গেল। এবার কোমরটাও সেম 30 ইঞ্চি 17 আছে, মানে দুই দিকে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে ছেড়ে এইভাবে ফিটিংসের দাগটা দিয়ে দিচ্ছি দুই দিকে। দিয়ে এখন এই যে দাগটা দিয়ে দিলাম, এইখান থেকে সেলাই করে নেব। এর পরের ভিডিওতে আমি হাতা কি করে লাগাতে হয় এবং হাতাতে কি করে লাইলিং সেট করতে হয় সম্পূর্ণটাই দেখাবো। একটা ভিডিওতেই এত কিছু একবারে দেখানো সম্ভব না, ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে, আপনাদেরও দেখতে ভালো লাগবে না। গলায় কি করে পটি দিতে হয় সেটাও আমি দেখাবো এর পরের ভিডিওতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওর জন্য আপনারা একটুখানি অপেক্ষা করুন, আমি নেক্সট ভিডিওটা আপনাদের দিয়ে দেব। দেখুন ব্যাস ফিটিংস করাও হয়ে গেল। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা প্রেস করে রাখুন। আমার ভিডিও যখন আমি আপলোড করব সঙ্গে সঙ্গেই সবার আগে আপনাদের কাছে ভিডিও নোটিফিকেশনটা চলে যাবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই।